নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি বাঙালি রান্নায় অন্যতম সেরা স্বাদের লাউ পাতায় চিংড়ি ভাপা রেসিপি। চিংড়ির এই রেসিপিটি খুব কম সময়ে কম ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে আমরা তৈরি করে ফেলতে পারি। এটুকু বলতে পারি, যারা কোনোদিনও রান্না করেনি তারাও এই রেসিপিটা নির্ভয় করতে পারো, কারণ প্রথমবারই সাকসেস হবে। তাহলে চলো শুরু করি। সবার প্রথমে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ছাড়িয়ে নেব। তার জন্য আমি চিংড়ি মাছের প্রথমে মাথাটাকে এইভাবে খুলে নেব। এটা খুব ইজিলি বেরিয়ে আসবে। তারপর এই জায়গাটা ছিঁড়ে দেব। খুব বেশি যদি শক্ত হয় তাহলে কেটে নিতে হবে। তারপরে আমি খোসাটাকে এইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নেব। তারপর কিছুটা ছাড়িয়ে নেওয়ার পরে এই লেজের দিকটা সামান্য চাপ দিলেই কিন্তু চিংড়ি মাছটা পুরো বেরিয়ে আসবে আর খোসাটা আলাদা হয়ে যাবে। এখানেই চিংড়ি মাছ ছাড়ানো কমপ্লিট হলো না। এবার এই পাগুলোকে আমি রেখেও দিতে পারি, আবার চাইলে কেটেও দিতে পারি। আর একটা ফর্কের সাহায্যে এই পিঠের দিকে একটা নালি মতো থাকে, সেই নালি মতো বা কালো শীটটা বার করে নেব। এই শীটটাকে আমরা টেনে বার করে দেব। আমরা চাইলে চিংড়ি মাছের এই পাগুলো বাদও দিয়ে দিতে পারি, এইভাবে ছিঁড়ে ছিঁড়ে অথবা রেখে দিতে পারি। এইভাবে সবকটা চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়ে ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। তারপরে ফিরে আসছি। এবারে আমি কয়েকটা কচি লাউ পাতা নিয়ে নিয়েছি বিভিন্ন সাইজের। একটা লাউ ডগাতে বিভিন্ন সাইজের লাউ পাতা থাকে, সেগুলোই নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটা গামলার মধ্যে বেশ কিছুটা জল নিয়ে তার মধ্যে দিয়ে দেব নুন। 2 টিস্পুন নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাকে ভালো করে জলের মধ্যে মিশিয়ে লাউ পাতাগুলো এর মধ্যে ডুবিয়ে রাখবো 5-7 মিনিট। এর ফলে লাউ পাতার মধ্যে যদি কোনো দূষিত পদার্থ থাকে সেটাও যেমন কেটে যাবে, আর পাতার মধ্যে নুনটা ঢুকবে। তাই আমরা যখন লাউ পাতায় চিংড়ি ভাপাটা তৈরি করব, লাউ পাতাটাও খেতে ভালো লাগবে। এবারে আমি মিক্সির ছোট বাটিটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কালো সর্ষে, সাদা সর্ষেও দিয়ে দেব 1 টেবিল স্পুন, পোস্ত দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। আর ফাইনালি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। এবারে অল্প অল্প করে জল অ্যাড করে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়ে ফিরে আসছি। চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, আর ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব 2 টেবিল স্পুন। নারকেল কোড়া দিয়ে দেব 1/3 কাপ। নারকেল কোড়া দিলে কিন্তু এই রেসিপির টেস্ট আরো বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি, আমি 1 টিস্পুন দিয়ে দিলাম। আর ফাইনালি দিয়ে দেব সর্ষের তেল 2 টেবিল স্পুন। এবারে এই সব কিছুকে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে সব কিছুকে মেখে নিয়ে চিংড়ি মাছটাকে রেখে দেব 10 মিনিট মতন। তারপর চলে যাব পরের স্টেপে। 10 মিনিট হয়ে গেলে এবারে আমি লাউ পাতার মধ্যে চিংড়িগুলোকে ভরে মুড়ে নেব। তার জন্য একটা লাউ পাতা বিছিয়ে নিলাম, এর উপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি 3 পিস চিংড়ি মাছ দিলাম, 1 টিস্পুন মতো গ্রেভি দেব, আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। তারপরে এইভাবে লাউ পাতাটাকে ভালো করে মুড়ে নেব আর সুতোর সাহায্যে খুব ভালো করে বেঁধে নেব। অনেক সময় লাউ পাতার মধ্যে সামান্য ফুটো ফাটা থাকতে পারে, সেক্ষেত্রে একটা বড় পাতার মধ্যে আরও একটা ছোট পাতা নিয়ে তার মধ্যে আমরা চিংড়ি মাছটাকে নিয়ে মুড়ে নেব। খেয়াল রাখতে হবে যে কোনো জায়গাতে তো লিক না থাকে, তাহলে কিন্তু ভেতরের গ্রেভিটা স্টিম করার সময় বেরিয়ে যাবে। এবারে ফাইনাল স্টেপে আমি স্টিমারের মধ্যে বেশ কিছুটা জল গরম করেছি। জলটা যেই ফুটতে শুরু করবে ঝাঁঝরি বসিয়ে দেব, তার উপরে লাউ পাতার পুটলিগুলো দিয়ে দেব। বাড়িতে স্টিমার না থাকলে যে কোনো সসপ্যানের ওপরে ঝাঁঝরি থালা বসিয়ে একই কাজটা করে নেওয়া যেতে পারে। তারপর এটাকে ঢাকা দিয়ে 12 থেকে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে আমরা স্টিম করব। তারপর ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে, আমি ওভেনটাকে অফ করে দেব। তারপর এই দারুণ স্বাদের লাউ পাতায় চিংড়ি ভাপা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। ব্যাস তৈরি হয়ে গেল বাঙালি রান্নায় অন্যতম সেরা স্বাদের লাউ পাতায় চিংড়ি ভাপা রেসিপি।
এবারে বাড়িতে একবার রান্না করে সার্ভ করলেই আশা করি সকলের প্রশংসা পাওয়া যাবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।